শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে। আর শুরুতেই আমরা আলোচনা করব প্রথম অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হচ্ছে সমাজ বিবর্তনের ইতিহাস। শিক্ষার্থীরা, আমরা শুরুতেই দেখে নিব এই অধ্যায়টি শেষে আমরা কি কি জানতে পারবো। আমরা এই অধ্যায়টি শেষে সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবো। এরপর সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবো। এরপর সমাজ বিকাশের বিভিন্ন স্তর, যেমন শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক, উদ্যান কৃষি, পশুপালন কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে পারবো। এরপর বিবর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সমাজের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো। কৃষিভিত্তিক সমাজ ও আধুনিক সমাজের উৎপাদন পদ্ধতির তুলনা করতে পারবো। আর সবশেষ সমাজ বিকাশে বিবর্তনের গুরুত্ব উপলব্ধি করতে পারবো। শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির পাঠ 1 নিয়ে আলোচনা করব। এই পাঠ 1-এর বিষয়বস্তু হচ্ছে সমাজের ধারণা। মানুষ একাকী বাস করতে চায় না। নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে, যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সাহায্য সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা এক রকমের পরিবার। কোনো কোনো পরিবারে বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছুই ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। এভাবেই মানুষ সমাজ গড়ে তোলে। পরিবার থেকে গোত্র, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে। সাধারণভাবে সমাজের 2টি বৈশিষ্ট্য বিদ্যমান। এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা, আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য থাকা। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেতভাবে বাস করে। তো এই ছিল পাঠ 1-এর মূল বিষয়বস্তু। শিক্ষার্থীরা, এখন আমরা এই পাঠ 1 থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিব। তো চলো আমরা এই পাঠ 1-এর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই। প্রথমে আমরা পাঠ 1 থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিব। প্রথম প্রশ্নটি হলো, মানুষ দলবদ্ধ হয়ে বাস করে কেন? অপশনগুলো হচ্ছে নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য, রাষ্ট্রীয় আইন মেনে চলার জন্য, কৃষিভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য, নাকি হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য। এখানে সঠিক অপশনটি হচ্ছে নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য। মানুষ দলবদ্ধ হয়ে বাস করে নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, মানব সমাজ বলতে যা বোঝায়। ঐক্যহীন মানব গোষ্ঠী, একতাবদ্ধ মানব গোষ্ঠী, শিক্ষিত মানব গোষ্ঠী, নাকি শহরকেন্দ্রিক মানব গোষ্ঠী। সঠিক অপশনটি হচ্ছে একতাবদ্ধ মানব গোষ্ঠী। মানব সমাজ বলতে একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বোঝায়। এরপর আদিকাল থেকে মানুষ কিসের উপর নির্ভরশীল ছিল? অপশনগুলো হলো সম্পদের উপর, আত্মবিশ্বাসের উপর, অন্যের উপর, নাকি প্রকৃতির উপর। সঠিক অপশনটি হলো প্রকৃতির উপর। এরপর 4 নং প্রশ্নটি হলো, মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে কি বলে?
অপশনগুলো হচ্ছে জাতি, সম্প্রদায়, সমাজ নাকি পরিবার। সঠিক অপশনটি হলো সমাজ। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানবগোষ্ঠীকে সমাজ বলা হয়। এরপর 5 নং প্রশ্নটি হলো সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? অপশনগুলো হলো গোত্র, পরিবার, সম্প্রদায় নাকি জাতি। সঠিক অপশনটি হলো পরিবার। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। আর 6 নং প্রশ্নটি হলো সমাজ গঠনে পরিবারের পরবর্তী ধাপ কোনটি? অপশনগুলো হলো গোত্র, সম্প্রদায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠী নাকি বৃহৎ জাতিগোষ্ঠী। সঠিক অপশনটি হলো গোত্র। সমাজ গঠনের পরিবারের পরবর্তী ধাপটি হচ্ছে গোত্র। এরপর সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান? অপশনগুলো হলো 2টি, 3টি, 4টি নাকি 5টি। সঠিক অপশনটি হলো 2টি। সাধারণভাবে সমাজের 2টি বৈশিষ্ট্য বিদ্যমান। এরপর সমাজের প্রথম বৈশিষ্ট্য কোনটি? অপশনগুলো হলো বহু লোকের সংঘবদ্ধ বসবাস, পরিবার গঠন, শহরাঞ্চলে বসবাস নাকি গ্রামাঞ্চলে বসবাস। সঠিক অপশনটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধ বসবাস। সমাজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বহু লোকের সংঘবদ্ধ বসবাস। এরপর সমাজ বলতে কি বোঝায়? মানুষের আত্মিক সম্পর্ক, মানুষের জৈবিক সম্পর্ক, মানুষের পারস্পরিক সম্পর্ক নাকি মানুষের নৈতিক সম্পর্ক। সঠিক অপশনটি হলো মানুষের পারস্পরিক সম্পর্ক। সমাজ বলতে মানুষের পারস্পরিক সম্পর্ককে বোঝায়। আর 10 নং প্রশ্নটিতে বলা হয়েছে নোমানদের গ্রামের মানুষ একে অপরকে সাহায্য সহযোগিতা করে। এর ফলে কোনটি গড়ে উঠেছে? সামাজিক সম্পর্ক, সামাজিক পরিবর্তন, সামাজিক কাঠামো নাকি সামাজিক স্তরবিন্যাস। এখানে সঠিক অপশনটি হলো সামাজিক সম্পর্ক। পারস্পরিক সাহায্য সহযোগিতার ফলে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। আর 11 নং প্রশ্নে বলা হয়েছে সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্য কোনগুলো? বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস, সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা, পরিবারের উপস্থিতি। এখানে সঠিক অপশনটি হচ্ছে 1 ও 2। সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্য হলো বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস এবং সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। এরপর 12 ও 13 নং প্রশ্নটির জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। প্রাচীনকালে অসহায়ত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ সংঘবদ্ধ হয়েছিল, গড়ে তুলেছিল পরিবার, যার মাধ্যমে পরবর্তীতে সমাজ সৃষ্টি হয়। এখনই উদ্দীপকটির আলোকে প্রথমেই 12 নং প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকে কোন বিষয়টি বর্ণিত হয়েছে? সমাজ সৃষ্টির ইতিহাস, প্রাচীন মানুষের কথা, আদিম মানুষের কথা নাকি প্রাচীন সমাজের ইতিহাস। সঠিক অপশনটি হলো সমাজ সৃষ্টির ইতিহাস। উদ্দীপকে সমাজ সৃষ্টির ইতিহাসের বিষয়টি বর্ণিত হয়েছে। আর সবশেষ 13 নং প্রশ্নটিতে বলা হয়েছে উক্ত বিষয়টি সৃষ্টির উদ্দেশ্য ছিল কোনগুলো? সংঘবদ্ধভাবে বসবাস, পরস্পর সহযোগিতা, পরস্পর বিরোধ। এখানে সঠিক অপশনটি হলো 1 ও 2। উক্ত বিষয়টির সৃষ্টির উদ্দেশ্য ছিল সংঘবদ্ধভাবে বসবাস এবং পরস্পর সহযোগিতা। তো শিক্ষার্থীরা, আমরা পার্ট 1 থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো দেখে নিলাম। এখন আমরা পার্ট 1 থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখে নিব। প্রথম প্রশ্নটি হলো সমাজ বলতে কি বোঝো? উত্তরটি হলো সমাজ হলো ব্যক্তি ও গোষ্ঠীর সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন। মানুষ সমাজবদ্ধ জীব। নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে। আর মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো মানুষ সমাজ গড়ে তুলেছে কেন? আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য মানুষ একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে।
এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ সমাজ গড়ে তুলেছে। এরপর ৩ নং প্রশ্নটি হলো সমাজ কিভাবে গড়ে ওঠে? মানুষ একাকী বাস করতে পারে না। নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে। ফলে গড়ে ওঠে সাহায্য সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। আর সামাজিক এসব সম্পর্কের মাধ্যমে সমাজ গড়ে ওঠে। এরপর ৪ নং প্রশ্নটিতে বলা হয়েছে পরিবার বলতে কি বোঝায়? সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা এক রকমের পরিবার। কোনো কোনো পরিবারে বাবা মা ও তাদের সন্তান ছাড়াও ভাই বোন, চাচা চাচি এবং দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। এরপর ৫ নং প্রশ্নটি হলো সমাজের কয়েকটি প্রতিষ্ঠান বা সংঘের নাম লেখো। মানুষ একাকী বাস করতে চায় না, এজন্য মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে এবং সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ গড়ে তোলে, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। এরপর ৬ নং প্রশ্নটি হলো কিভাবে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে? খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। এরপর পরিবার থেকে গোত্র, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে। আর সবশেষ ৭ নং প্রশ্নটি হলো সমাজের দুটি বৈশিষ্ট্য লেখো। সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা, আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা পার্ট ২ থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।